হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি। অনেকেই আছে করলা ভাজি করলে তিতা লাগে। আমার পদ্ধতি ফলো করে করলা ভাজি করলে একদমই তিতা লাগবে না। প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে করলা ভাজিটা খেতেও ভালো লাগে। এখন পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি চিকন করে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব চিকন করে গোল গোল করে কেটে রাখা করলাগুলো আগে ধুয়ে তারপর কুচিয়ে নিলে করলাটা তিতা লাগে না। যদি আগে কুচিয়ে তারপর ধুতে যান তাহলে সে করলা ভাজিটা তিতা হয়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে সবুজ রঙটা থাকবে না। এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেম আঁচে করলাটা ভেজে নেব। এভাবেই আমি মিষ্টি স্বাদের করলা ভাজি করে থাকি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।